অতীতে আমরা দেখেছি যে কিভাবে স্যামসাং মোবাইল নোকিয়ার বাজার খেয়ে নিয়েছে, গুগল ইয়াহুর বাজার শেষ করে দিয়েছে, মারুতি গাড়ি হুন্দাই গাড়ি অ্যাম্বাসাডারের বাজার খেয়ে নিয়েছে, টাইটান এইচএমটির বাজার শেষ করে দিয়েছে। এবছর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গণেশ পুজোর সংখ্যা এত বেড়েছে, প্রতিটা ঘরে ঘরে, শুধু ঘরে ঘরে কেন, প্রতিটা মোড়ের, বাস স্ট্যান্ডে, ট্যাক্সি স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে, টোটো স্ট্যান্ডে এত সংখ্যক গণেশ পুজো হচ্ছে যে অনুমান করাই যায় যে সেটা বিশ্বকর্মা পুজোর সংখ্যাকে ইতিমধ্যে টেক্কা দিয়ে দিয়েছে। যদিও প্রপার ডেটা আমার কাছে নেই, তবে মনে হয় না, খুব সহজেই এটা অনুমান করা যায় যে বিশ্বকর্মা পুজোর থেকে এখন গণেশ পুজোই বেশি হয়, এটুকু তো বোঝাই যাচ্ছে। এবার 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গবাসী আর একটা টান টান কম্পিটিশান দেখবে, সেটা হচ্ছে সরস্বতী পুজোর সঙ্গে গণেশ পুজোর কম্পিটিশান। গণেশ পুজো তো আমরা দেখে নিলাম, এবার সরস্বতী পুজো হলে বোঝা যাবে যে সরস্বতী পুজোর সংখ্যা গণেশ পুজোর থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে, মানে গণেশ পুজো কি অলরেডি সরস্বতী পুজোর সংখ্যাকে টেক্কা দিয়ে দিয়েছে, না গণেশ ঠাকুরের এখনও সময় আছে সরস্বতী ঠাকুরকে টেক্কা দেওয়ার। সেইটুকুর জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে সরস্বতী পুজো পর্যন্ত।